জিবি হাসপাতালে নৃশংসভাবে পড়ে থাকা এক বৃদ্ধ রোগীর খবর পান ৬ আগরতলা বিজেপি সহসভানেত্রী পাপে দত্ত। বিষয়টি জানার পর তিনি নিজে হাসপাতালে গিয়ে ওই বৃদ্ধির খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার আশ্বাস দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 2 মাস আগে গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে জিবি হাসপাতালে ভর্তি করিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা চলে যায়। এরপর থেকে বৃদ্ধটি নিঃসঙ্গ অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ফেসবুকে তার অবস্থার কথা ছড়িয়ে পড়তেই বিজেপি সহসভানেত্রী বিষয়টি পাপে দত্তের নজরে আসে। তিনি সংবাদ মাধ্যমে জানান, মানবিকতার দিক থেকে এমন ঘটনাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সমাজের মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানো প্রয়োজন। তিনি সংবাদ মাধ্যমের সহযোগিতায় বৃদ্ধটির পরিবারের কাছে খবর পৌঁছে দেন, যাতে তার পরিবারে জানতে পারে তিনি বর্তমানে কোথায় আছেন ও সুস্থ আছেন। গতকাল আমি ফেসবুকে একটি পোস্ট পাই, একটি ভীষণ মানবিক ব্যাপার, যে আমাদের এই আগরতলা জিবি হাসপাতালে অর্থোপেডিক যে ওয়ার্ড আছে, সেখানে একজন প্রায় আমার মনে হলো দেখে 80 ওপর হবে ওনার বয়স, এখানে প্রায় 2 মাস যাবৎ ভর্তি আছেন এবং পরিবার পেছনে কে আছেন, কারা আছেন, কোথা থেকে উনি এসেছেন সেরকম কিছুই জানা যাচ্ছে। যদিও আমাদের হাসপাতালের যারা আমাদের কর্তব্যরত যারা চিকিৎসক আছেন, নার্স আছেন, যারা আছেন স্টাফ, অন্যান্যরা পরিষেবা দিচ্ছেন এবং ইতিমধ্যে ওনার একটি অপারেশনও হয়েছে, একটু ভালোও আছেন। বিষয় হলো, আমি জানি না, আমি আবেদন করব প্রত্যেকের কাছে যারা পোস্টটা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তাদের মাধ্যমেও অনেকে জেনে আসছেন ওনাকে দেখতে এবং আমিও ফেসবুক দেখেই আমি এসেছি। আমি আবেদন করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন বা ওনার পরিবার পরিজন কেউ যদি থেকে থাকেন, তাদের পর্যন্ত যদি কথাটি পৌঁছে থাকে, আপনারা আসুন জিবি হাসপাতালে অর্থোপেডিক ওয়ার্ড বেড নম্বর 12-তে উনি আছেন। আমি ওনার সঙ্গে কথা বললাম, জিজ্ঞাসা করছি যে আপনার বাড়ি কোথায়। যদিও কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম, সম্ভবত এটা আমি নট শিওর, যে কৈলাসহর থেকে অ্যাম্বুলেন্স করে ওনাকে এনে এখানে দিয়ে গেছেন, ড্রাইভার যিনি দিয়ে গেছেন। প্রায় 2 মাস হয়ে গেছে। তো যাই হোক, আমি আবেদন করব প্রত্যেককে যারা যদি কেউ থেকে থাকেন, আসুন ওনাকে দেখে যান, একবার হলেও ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আর পরবর্তী সময় যেহেতু ঘটনাটি আমি জেনেছি, আমি যোগাযোগে আছি, আমরা থাকবো। আমার সঙ্গে আমার 6 আগরতলা যুব মোর্চার প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ আছেন, আমার গ্রামীণ জেলার মহিলা মোর্চার সভানেত্রী এসেছেন পিঙ্কি ঘোষ। আমরা প্রত্যেকে যারা আছি আমরা যোগাযোগে থাকবো। আমি কয়েকটা দিন দেখে আগামীকাল এসে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন ওনার সঙ্গে কথা বলবো। ওনার বাড়ি নিয়ে যাওয়ার মতো যদি পরিস্থিতি থেকে থাকে, এখন কতটা কি আছে জেনে আমি দেখে আমি ভাবছি আমি মাননীয় ত্রিপুরাজির সঙ্গে কথা বলবো, ওনাকে কোথাও যে শেল্টার হাউসগুলো আছে বা বৃদ্ধাশ্রম যেখানে আছে সেখানে ব্যবস্থা করে দেওয়ার আমি একটি চেষ্টা আমার পক্ষ থেকে নিশ্চিতভাবে থাকবে। তারপর আমি বলবো যে ভালো করে দেখার জন্য যদি পরিবার পরিজন, আমি বারবার বলছি যে পরিবার পরিজন যদি কেউ থেকে থাকেন, আপনারা একবার হলেও আসুন। যদি বাড়ির সেরকম পরিস্থিতি না থাকে, ঠিক আছে, আমরা তো আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলে কিছু করা। খুব খারাপ লেগেছে। আমি বারবার যখন জিজ্ঞাসা করছিলাম যে আপনি কে, কোথা থেকে, বলছেন লাভ নেই। তো বিষয়টিও আমাকে ভীষণভাবে, মানে আমি বলবো যে কষ্ট দিয়েছে, খুব খারাপ।